মোহতারাম, আপনি বিষয়টি যেমন শুনলেন যে মাজলুমের সাহায্য সবার আগে। আমরা জানি যিনি যার উপরে অত্যাচার করা হয় তিনি হচ্ছেন মাজলুম। তো এই মাজলুম কখনো কখনো পরিবারে মাজলুম হয়, কখনো কখনো প্রতিবেশী যিনি থাকেন তারা মাজলুমের শিকার হন। এভাবে করে গণ্ডির বাইরে ছড়িয়েও এই অত্যাচারের মাত্রাগুলো চলে যাচ্ছে। তো আসলে মূলত হাদিসের ভাষ্য অনুযায়ী এবং কোরআনুল কারীমে এই বিষয়ে কী বলা আছে, কীভাবে সাহায্য করা উচিত এবং কী করবেন যদি বলেন আমাদেরকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। মাজলুমের সাহায্য সবার আগে। এখন এখানে বুঝতে হলে প্রথমে আমাকে বুঝতে হবে যে জালেমকে এবং মাজলুমকে। সমাজে দুইটা শ্রেণীর মানুষই থাকে, একজন জালেম একটা শ্রেণী, আরেকটা হলো মাজলুম একটা শ্রেণী। জালেম শ্রেণী যারা, তারা স্বাভাবিকভাবে তারা ক্ষমতাধর হয়। এটা হলো একটা কমন বিষয়। ক্ষমতা মানে হচ্ছে পাওয়ারফুলি, এটা বুঝাচ্ছেন? ক্ষমতা মানে পাওয়ার। এই ক্ষমতা যেটাই বলেন, মনে করেন একজন অর্থবিত্তর মালিক, এই অর্থটা তার কাছে একটা পাওয়ার। জি, কারণ এই অর্থের মাধ্যমে সে যে কাউকে রিক্রুট করতে পারে। আবার এই চেয়ার, এটা তার একটা পাওয়ার, কারণ এই চেয়ারের বদৌলতে সে কলম দিয়ে খোঁচা দিয়ে যা কিছু তাই করতে পারে। আবার অস্ত্র, এটা তার পাওয়ার। পদ পদবি, এটা তার পাওয়ার। প্রশাসন, এটা তার পাওয়ার। এইরকমভাবে লোকবল পাওয়ার। আমার পিছে 50 জন লোক আছে, এটা আমার পাওয়ার। আপনি দেখবেন যে মহল্লায় যে সমস্ত পাতি নেতারা চাঁদা উঠায়, মনে করেন দোকান থেকে 50-100 টাকা করে যারা উঠায়, ম্যাক্সিমাম খোঁজ নিয়ে দেখবেন হয়তো ওর মা একসময় ভাত বিক্রি করছে, ওর বাবা হয়তো জুতা সেলাই করছে, অথবা রিক্সা চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো, ও কিন্তু এখন নেতা। এরকম দৃষ্টান্ত আছে আমাদের সমাজে, এরকম অহরহ আছে। আচ্ছা, ও যে ওখানে পাতি নেতা হয়েছে, এখন সে তার নামে ব্যানার ফেস্টুন হচ্ছে, ওই এলাকার যে সবচেয়ে শিক্ষিত ভদ্রলোকটা, সেও কিন্তু তার ভয়ে কথা বলে না। ওই এলাকার যেই একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, যার বাড়ি আছে, যার ওখানে প্রভাব আছে, সেও কিন্তু কথা বলে না। এখন কথা না বলার কারণ কি? সে কি ক্ষমতা, তার অর্থনৈতিক সব কিছুতে সক্ষমতায় কম? না। বিষয়টা হলো এই জায়গায় তার বাড়ি গাড়ি থাকার পরেও এই জায়গায় এই টোকাই টাইপের যেই পাতি নেতা, এই পাতি নেতা এখানে জালেম, এখানে তার লোকবল আছে। আর যেই লোকবল তার সাথে আছে, এটা উচ্ছৃঙ্খল, মানুষ মেরে ফেলবে। আবার এই পাতিনেতা যাকেই বলি আমি, তার লোকবল যতটুক থাকুক না থাকুক, তার চাইতে তার পিছনে হয়তো কোনো নেতা, কোনো প্রশাসন, অথবা যে কোনোভাবেই সে তার পাওয়ার তার ভিতর আছে। এ কারণে সে যাকে তাকে কথা দিয়ে হ্যাস্তন্যস্ত করছে। হয়তো একজন বাড়িওয়ালা, বয়োবৃদ্ধ মানুষ, তার বাবার চাইতে বড়, তাকে হয়তো একটা কথা বলে ফেলবে, উনি এটার জবাব দিতে গেলে অপমানিত হবে, এই জন্য সে কথা বলে না, সে অপমানিত হয়ে যাচ্ছে। তার এক্ষেত্রে জালেম, আর সেখানে তিনি মাজলুম। তাহলে প্রত্যেক জালেমের সাথে কিন্তু পাওয়ারের সংশ্লিষ্টতা আছে। এই পাওয়ার রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে একদম পরিবারের একদম নিম্নতম পর্যায় পর্যন্ত, মানে রাষ্ট্র থেকে পরিবার, মানে সর্ব জায়গায় এই পাওয়ারের বিষয় আছে। প্রতিষ্ঠান প্রধান, হ্যাঁ, এরকম বলতে বলতে অনেক জায়গায় চলে যাবে। আপনি কোথায় যাবেন? আপনি এই যে আমরা যারা এইরকম লেবাস নিয়ে আছি, আমাদেরকে বাটে পেলে কিন্তু রিক্সাওয়ালারা আমাদের সাথে কিন্তু খুব আমাদের সাথে ভালো ব্যবহার করে। দেখা জানে যে এই লোক কিছু বলবে না, বা ওনাকে যদি একটা ইতি ফেলে দিই, দেখা যায় 30 টাকা ভাড়া দিয়েছেন, হয়তো কাছে মনে করেছেন এখানে তো 20 টাকার বেশি হয় না, সেখানে আপনি 30 টাকা দেওয়ার পরেও কিন্তু সে কিন্তু একটা ঘাড় ঘুরায় বলবে কি দিলেন, ন্যায়সঙ্গত কথা বলবার পরে বলবে আপনি হুজুর মানুষ। হ্যাঁ, এরপরে যখন নাকি, কারণ আপনি যদি বলতে যান, আপনার এই পোশাকটাকে সে ব্যবহার করে সে কিন্তু জালেমের ভূমিকায় আপনাকে মাজলুম বানিয়ে দিল। তার মানে আমি বুঝাতে চাচ্ছি, রিক্সাওয়ালা সেও কখনো জালেম, তরকারিওয়ালা সেও জালেম, আবার কখনো আমি ক্রেতা, আমিও কখনো জালেম হই। ওই যে আমার পিছনে ক্ষমতা, এই তুই দোকানে বসছো, সেখানে লাথি দিয়ে তোর দোকান উঠাই দিম, এই মহল্লায় দোকানদারি করস, ওই লোকটা দূর থেকে আসছে। এরকম প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যে স্থানে জালেম আছে। আমরা শুধু মনে করি যে একজন বাঁশ দিয়ে পিটাচ্ছে সেই শুধু জালেম না, একজন অধীনস্থ একজন কর্মচারী তিনি আছেন, তার উপরে যিনি আছেন তিনিও তার উপরে জুলুম করতে